আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আমরা ঈমানদার তো, তাই না? যদি বলি তুমি ঈমানদার নয়, তাহলে ঘুষে কি করবে? লাখমুখ ইনশাআল্লাহ। যাই হোক, যেখানে সেখানে ভোট দিলেও আমরা ঈমানদারের দাবি করি, তাই না? ভোটের সময় নোট দিলে কাজ হয়, হই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাখ্যা দিলেন। ঈমানদার মুখে বললেই হবে না। মুখে বললে হবে? হবে না। ঈমানের পরিচয় আছে, ঈমানের ব্যাখ্যা আছে। ঈমানদার যদি হন, পাহাড় সমান বাধা আপনার জীবনে আসবে, শত বাধা অপেক্ষা করে দিনের পথে টিকে থাকতে হবে। সেটাই হচ্ছে ঈমানদার। মুখে বললেই হবে না। আমার রাসূল বলেছেন, মুখে বলতে হবে, অন্তরে স্বীকার করতে হবে, আর কাজে কর্মে প্র্যাকটিক্যালে প্রমাণ করতে হবে। এই তিনটা কাজ যার ভিতর থাকবে না, সে ঈমানদার হতে পারে। আল্লাহর উপর ঈমান আনবো। কেন ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, চোখের জায়গায় চোখটি দিয়েছেন, নাকের জায়গায় নাকটি দিয়েছেন, মুখের জায়গায় মুখটি দিয়েছেন। শ্বাসনালী আলাদা, কণ্ঠনালী আলাদা, নক্তনালী আলাদা। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বর্ণনা করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, কথা এক নম্বর। দুই নম্বর ঈমান আনতে হবে কার উপরে? রাসূলিহি, রাসূলের উপরে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে সুন্দর করে বর্ণনা করে, قد إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। আর যারা নবীকে কষ্ট দাও, তারা যেন আমাকে কষ্ট দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযহাবের 21 নম্বরের আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের ভিতরে উত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমাদের মডেল, তিনি ছিলেন আইডিয়াল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন উসওয়াতুল হাসানা, তিনি ছিলেন উত্তম আদর্শ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের জন্য মডেল, তাই না? অথচ দেখবেন তাকে আমরা মডেল হিসাবে স্বীকৃতি দিই না। তিনি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর রাসূল, আল্লাহ যেখানে ব্যবহার হয়েছে, রাসূলের কথাও সেখানে ব্যবহার হয়েছে। অথচ রাসূলকে আমরা নেতা মানি না। নেতা মানি নেলসন ম্যান্ডেলাকে, মহাত্মা গান্ধীকে, বঙ্গবন্ধুকে, হ্যান্ডেল লেসেন্ডেটকে আমরা নেতা মানি। মানি কিনা বলে? মানি না। আমরা বলি আমার নেতা অমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু যেই নেতার চরিত্র নিয়ে কথা বলি, সেই নেতার চরিত্র দিনের বেলা এক, রাত্রে বেলা অন্যরকম।